হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডিআর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন। আজকের টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল থেকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো চলুন শুরু করি। বন্ধুরা, আমি সর্বপ্রথম আমার হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য আমার একটি ডোমেন নেম লিখছি techtweet24.com/cpanel। আমরা সকলেই জানি যে কোনো হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য ডোমেন নেমের শেষে স্ল্যাশ দিয়ে cpanel লিখে এন্টার চাপতে হয়। তো আমি এন্টার চাপলাম। তো এখন আমাকে বলছে যে cpanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি cpanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা আপনাদের cpanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন। তো আমরা এই মুহূর্তে আমাদের হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলে চলে এসেছি। এখন একটু নিচে যদি খেয়াল করি তো দেখুন ডাটাবেস এর আন্ডারে phpMyAdmin, MySQL ডাটাবেস উইজার্ড, রিমোট MySQL। তো আমরা যারা লোকাল সার্ভারে নিজেদের কম্পিউটারে সার্ভার তৈরি করে যারা ডাটাবেস ক্রিয়েট করেছেন, নিশ্চয়ই আপনারা এখানেও আমার এই টিউটোরিয়ালটি যদি দেখেন তাহলে খুব সহজেই ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। আর যারা লোকাল সার্ভারে ক্রিয়েট করেননি তারাও যদি মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখেন তাহলে তারাও খুব সহজেই তার হোস্টিং প্যানেলের কন্ট্রোল প্যানেল থেকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন এবং সেটিকে কনফিগারও করতে পারবেন। তো এখন আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করার জন্য MySQL ডাটাবেস এই বাটনে ক্লিক করব। তো এখন দেখুন ক্রিয়েট নিউ ডাটাবেস এর নিচে একটি বক্স আছে। সে বক্সের আগে এখানে কিছু লেখা এবং একটা আন্ডারস্কোর দেওয়া আছে। যখন আমরা লোকাল সার্ভারে কোনো ডাটাবেস ক্রিয়েট করতে যাই তখন আমরা আমাদের ইচ্ছা মতো যা খুশি নাম দিয়ে ডাটাবেস ক্রিয়েট করতে পারি, কিন্তু যখন আমরা আমাদের হোস্টিং সার্ভারে কন্ট্রোল প্যানেল থেকে কোনো ডাটাবেস ক্রিয়েট করব তখন সেইখানে কিছু নাম প্রথম থেকেই অ্যাড করা থাকে। এই অ্যাডের সাথে আমরা কিছু নাম অ্যাড করে পরিপূর্ণ একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো আমি এই ব্ল্যাঙ্ক ঘরে আমি লিখছি ডাটাবেস। তাহলে আমাদের পরিপূর্ণ ডাটাবেসটির নাম হবে techtweet_ডাটাবেস। এখন যদি আমরা ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করি তো দেখুন কি ঘটে। আমি ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম। নেটটা খুব স্লো থাকার কারণে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। তো দেখুন এখানে একটি মেসেজ দিচ্ছে যে টেকটুইট ডাটাবেস, এই যে নামটি আমরা ক্রিয়েট করতে চাচ্ছিলাম এই নামটি অলরেডি আমার এই ডাটাবেসে এক্সিস্ট রয়েছে, যার কারণে আমরা আর দ্বিতীয়বার এই নামেই ডাটাবেস ক্রিয়েট করতে পারবো না। এই জন্য আমরা একটু চেঞ্জ করে দিয়ে আসবো। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে এসে
আমি এখানে নামটা একটু চেঞ্জ করছি, যে আওয়ার ডাটা একটা নাম দিলাম। তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। এই টেক2ই আন্ডারস্কোর এই বাম পাশে যেটুকু থাকবে সেইটুকুর সাথে এই খালি বক্সে আপনারা যে নামটা দিবেন সেই নামটা অ্যাডজাস্ট হয়ে পরিপূর্ণ একটা ডাটাবেজের নাম হবে। তো এখন আমরা ক্রিয়েট ডাটাবেজে আবারও ক্লিক করলাম। তো দেখুন এবার কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, অ্যাডেড দ্য ডাটাবেস, আমাদের একটি ডাটাবেস অ্যাড হয়ে গেছে এবং ডাটাবেসের নামটি একসাথে হয়ে গেছে। দেখুন টেক2ই আন্ডারস্কোর আওয়ার ডাটা। তো আমরা ব্যাকে যাই। এখন যদি আমরা একটু নিচের দিকে আসি, মডিফাই ডাটাবেস, এখানে দেখুন আমরা যে ডাটাবেসটির নাম দিয়ে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি টেক2ই আওয়ার ডাটা নামে একটি ডাটাবেস রয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা লোকাল সার্ভারে যারা কাজ করেছি, ডাটাবেস ক্রিয়েট করেছি, তারা সেখানে যে কাজটি করি নাই সেটি হচ্ছে লোকাল সার্ভারে কোনো কাজ করতে হলে আমাদের কোনো ইউজার নেম ক্রিয়েট বা পাসওয়ার্ড ক্রিয়েট না করলেও চলে, আমরা কাজ করতে পারি। ইউজার নেম হিসেবে আমরা রুট ব্যবহার করি লোকাল সার্ভারে, আর পাসওয়ার্ডে আমরা ব্ল্যাঙ্ক রাখি। সেক্ষেত্রে লোকাল সার্ভারে আমাদের কাজ করতে কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আমরা অনলাইনে কাজ করব, আমাদের হোস্টিং সার্ভারে কোনো ডাটাবেস ক্রিয়েট করে কাজ করব, তখন আমাদেরকে অবশ্যই ডাটাবেস ক্রিয়েট করার সাথে সাথে তার জন্য একটি ইউজার নেমও ক্রিয়েট করতে হবে এবং তার জন্য একটি নির্দিষ্ট পাসওয়ার্ডও দিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু ডাটাবেস ক্রিয়েট করেছি, এখন আমাদের বাকি কাজটুকু করতে হবে। তার জন্য আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে অ্যাড নিউ ইউজার এর নিচেই একটি ইউজার নেমের আন্ডারে একটি ঘর আমাদের জন্য রয়েছে, ইনপুট বক্স রয়েছে। এবার তারও নিচেই পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড অ্যাগাইন দুইটা পাসওয়ার্ডের ইনপুট বক্স রয়েছে। তো সর্বপ্রথম আমরা ইউজার নেমের জন্য একটি ইউজার নেমের ঘরে একটি ইউজার নেম ক্রিয়েট করার জন্য কিছু লিখব। এখানেও আপনি আপনার মতো করে লিখতে পারেন। তো আমি দেখুন এখানেও কিন্তু সেমভাবে টেক2ই আগে যেমন ডাটাবেস ক্রিয়েট করার সময় আমাদের এইটুকু নির্দিষ্টভাবে দেওয়া ছিল, এখানেও কিন্তু সেটাই দেওয়া রয়েছে। তো আপনিও আপনার মতো করে এটি ক্রিয়েট করতে পারবেন না লোকাল সার্ভারে যেটি আমরা করতে পারছিলাম, কারণ আমাদেরকে অবশ্যই এই প্রথমে যেটুকু আছে এটুকুকে রাখতে হবে। এরপরে আমরা এর সাথে কিছু অ্যাড করে আমাদের ইউজার নেম তৈরি করতে পারবো। তো আমি ইউএসই সাপোজ এইটুকু দিলাম, টেক2ই ইউএসই, এরপরে একটি পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে লোকাল সার্ভারে আমরা যখন কাজ করছিলাম তখন আমাদের লোকাল সার্ভারে কোনো ইউজার নেম ক্রিয়েট করা লাগছিল না, শুধুমাত্র ডাটাবেস ক্রিয়েট করে সেই ডাটাবেসকে কানেক্ট করিয়েই আমরা কাজ করতে পেরেছিলাম। কিন্তু অনলাইনে এসে কিন্তু আমাদের সেটি হবে না, আমাদেরকে অবশ্যই ডাটাবেস ক্রিয়েট করার সাথে সাথে একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে এবং একটি পাসওয়ার্ডও ক্রিয়েট করতে হবে। তো আমরা আমাদের ইউজার নেম হিসেবে একটি নাম ফিক্স করলাম এবং একটা পাসওয়ার্ড দিলাম। দেন আমাদেরকে ক্রিয়েট ইউজার এই বাটনে ক্লিক করতে হবে। নেটটা অনেক স্লো। তো দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ মাইএসকিউএল ইউজার নেম টেক2ই ইউএসই আমি দিয়েছি সংক্ষেপে, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো আমরা অনলাইনে কিন্তু এসে আমাদের
ডাটাবেস ক্রিয়েট করে ফেলেছি, ইউজার নেম ক্রিয়েট করে ফেলেছি এবং ইউজার নেমের সাথে সাথে আমরা একটি পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি। এখন যদি আমাদের অনলাইনে এসে আমরা কাজ করি, তাহলে লোকাল সার্ভারে যে কাজটি করতে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম না, কিন্তু অনলাইনে এসে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। আমরা লোকাল সার্ভারে ইউজার নেম হিসেবে রুট ব্যবহার করেছিলাম, আর অনলাইনে এসে আমরা যে পাসওয়ার্ডটি তৈরি করলাম, যে ইউজার নেমটি তৈরি করলাম, সেই ইউজার নেমটি ইউজ করতে হবে রুটের পরিবর্তে। এখন দেখুন যে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম সেই ডাটাবেসটি আমাদের সামনে আছে। যদি আমরা চাই ডাটাবেসটি চেঞ্জ করব, তো এই ডান পাশে দেখুন রিনেম নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করে আমরা ডাটাবেসটা পরিবর্তন করতে পারি। আবার যদি চাই এই ডাটাবেসটি ডিলিট করে দিব, তাহলে কি আমরা ডাটাবেসটি এই ডিলিট বাটনে ক্লিক করার মাধ্যমে ডাটাবেস ডিলিট করে দিতে পারি। এখন আমাদের ডাটাবেসটি দেখলাম, এরপর একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে কারেন্ট ইউজার আমাদের একটা আছে ইউএসইআর ইউজার নামে, আর আমরা নতুন যেটি করছি ইউএসই টেক2ই_ইউএসই এটিও যদি আমরা যে চেঞ্জ করে নাম পরিবর্তন করতে চাই, তাহলে রিনেম বাটনে ক্লিক করার মাধ্যমে নাম পরিবর্তন করতে পারবো, ডিলিট করতে পারবো ডিলিট বাটনে ক্লিক করার মাধ্যমে। আবার এই ইউজার নেমের আন্ডারে আমরা যে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম সেই পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই, তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার মাধ্যমে আমরা সেই পাসওয়ার্ডটিও চেঞ্জ করতে পারবো। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আমরা যে ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, এখন এটাকে আমাদের এই পিএসপি মাই অ্যাডমিনে অ্যাড করে দিতে হবে। যদি আমরা এই অ্যাড না করি, যদিও আমরা সাকসেসফুলি ভাবে ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে সক্ষম হয়েছি, তারপরও যদি এখন আমরা এটাকে অ্যাড না করি, আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস যেটি আমরা ক্রিয়েট করলাম এটিকে যদি আমরা আমাদের এই মাই অ্যাডমিনে অ্যাড না করি, তাহলে আমরা যতই এটাকে অ্যাড করে কাজ করার চেষ্টা করি না কেন, আমরা যতই প্রোগ্রাম করি না কেন, কোনো প্রোগ্রামেই কিন্তু কাজ হবে না। আমাদেরকে অবশ্যই আমরা যে ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করেছি সেটিকে অ্যাড করতে হবে এই অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে। তো আমরা যে ইউজার নেমটি ক্রিয়েট করেছিলাম, দেখুন এখানে দুইটা ইউজার নেম আছে। অবশ্যই যদি একাধিক ইউজার নেম থাকে তাহলে আমাদেরকে ইউজার নেম সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের ইউজার নেম ছিল টেক2ইউএসই নট ইউজার, এটাকে সিলেক্ট থাকবে এবং নিচে দেখুন ডাটাবেস সিলেক্ট করা আছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা এই ডাটাবেসটি ক্রিয়েট করি নাই। আমরা কোন ডাটাবেসটি ক্রিয়েট করেছি, দেখুন আওয়ার ডাটা, এই ডাটাবেসটি কিন্তু আমরা ক্রিয়েট করেছি। এজন্য আমাদেরকে আমাদের নির্দিষ্ট ডাটাবেসটা সিলেক্ট করে দিতে হবে। দুইটা সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এই কাজটি না করলে আমরা এতক্ষণ যা করেছি না কেন কোনো কাজে আসবে না। এজন্য অবশ্যই আমাদেরকে ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করার পরে সেটাকে অ্যাড বাটনে সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করার পর আমরা এইখানে আসব। এইখানে এসে এইখানে দেখুন যে অনেকগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের আগে একটি চেক বক্স আছে। তো আমাদেরকে প্রত্যেকটাই চেক বক্স দিয়ে মেক চেঞ্জে ক্লিক করতে হবে। তো প্রত্যেকটা আলাদাভাবে চেক না দিয়ে আমরা উপরে অল প্রিভিলেজেস এখানে ক্লিক করার মাধ্যমে আমরা সমস্ত চেক বক্সে একবারে চেক দিয়ে দিতে পারি। এজন্য আমি প্রথমটায় ক্লিক করছি। দেখুন যখনই আমরা এই অল প্রিভিলেজ এখানে ক্লিক করলাম, তো ক্লিক করার সাথে সাথেই সমস্ত চেক বক্সে চেক হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে মেক চেঞ্জ, একটাই ক্লিক করতে হবে। তো বন্ধুরা, you have given the requested privilege on the database. Take to it our data to you, the user take to use. তো আমরা যে ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করেছিলাম সেটার
কনফিগার করাও হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এই ডাটাবেস ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করি, তাহলে আমরা সাকসেস হতে পারবো আমাদের কাজে। তো আমি আশা করি আপনারা যারা আমার এই টিউটোরিয়ালটি প্রথম থেকে দেখেছেন, তারা অবশ্যই আপনাদের হোস্টিং সার্ভার থেকে, হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল থেকে একটি ডাটাবেস ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে পরিপূর্ণ একটি ডাটাবেস ক্রিয়েট করতে সক্ষম হবেন। তারপরও যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারেন, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন, আর অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরও যদি আরও কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ টেক সাপোর্ট বিডি এখানে জয়েন করতে পারেন এবং আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।